হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC13 পেপার থেকে গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে, দেখো প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা 2023 সালে পড়েছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে মার্ক্সের আমলাতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করো বা মার্ক্সের আমলাতন্ত্র সম্পর্কে টিকা। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু এটাই হবে। দেখো প্রশ্নের উত্তরটা ভালো করে বুঝে নাও এবং 10 নম্বরের উত্তর কিভাবে তোমরা গুছিয়ে লিখবে সেটাও তোমরা দেখো। কার্ল মার্ক্সের দৃষ্টিতে আমলাতন্ত্র মূলত একটি শোষণমূলক কাঠামো, যা শাসক শ্রেণীর স্বার্থ রক্ষা করে এবং সমাজ পরিবর্তনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তিনি মনে করেন পুঁজিবাদী রাষ্ট্রে আমলাতন্ত্র হলো সেই যন্ত্র যা জনগণের পরিবর্তে শাসক শ্রেণীর নির্দেশ পালন করে এবং বিদ্যমান সামাজিক বিভাজনকে টিকিয়ে রাখে। আমলাতান্ত্রিক কাঠামো জটিল, কেন্দ্র নির্ভর এবং আত্মপরায়ণ, যা সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণকে সীমিত করে এবং শাসক গোষ্ঠীর ক্ষমতাকে সংহত করে। মার্ক্সের মতে আমলাতন্ত্র কৃত্রিম নিয়মকানুন এবং কঠোর আনুগত্যের মাধ্যমে শ্রমিক শ্রেণীর শোষণকে বৈধতা দেয়। এটি সমাজ পরিবর্তনের পরিবর্তে স্থিতিশীলতা রক্ষার দিকে বেশি গুরুত্ব দেয়, কারণ এর অস্তিত্ব নির্ভর করে শাসক শ্রেণীর ক্ষমতার স্থায়িত্বের ওপরে। ফলে আমলাতন্ত্র একদিকে শোষণের হাতিয়ার হিসাবে কাজ করে, অন্যদিকে জনগণের স্বাধীন মত প্রকাশ ও বিপ্লবী পরিবর্তনের সম্ভাবনাকে দমিয়ে রাখে। তিনি প্যারি কমিউনের উদাহরণ দিয়ে দেখান যে জনগণের শাসন কায়েম করতে হলে আমলাতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে হবে। সুতরাং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে মার্ক্সের দৃষ্টিতে আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার, যা শাসকের স্বার্থ রক্ষা করে এবং বিপ্লবী পরিবর্তনের পথকে রুদ্ধ করে। এবার পরের প্রশ্ন আছে, নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি, বিবৃতিটি ব্যাখ্যা করো। এটাও 2023 সালের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। আর তোমরা জানো 10 নম্বরের প্রশ্ন কিন্তু খুব বেশি বড় করে লেখা যাবে না। 100 শব্দের মধ্যে যা জানতে চাওয়া হয়েছে প্রশ্নে সেটা কিন্তু তোমাকে উপস্থাপন করতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। আর এই প্রশ্নের উত্তর আলোচনা করব এবং এখনো দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে আর আমাদের অলরেডি 60 জনের মতো অ্যাডমিশন নিয়েছে এবং তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো যোগাযোগ করতে পারো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এবারে বোঝার চেষ্টা করো। জনপ্রশাসনের কার্যকারিতা ও দক্ষতা মূলত নেতৃত্বের ওপর নির্ভরশীল, কারণ নেতৃত্ব প্রশাসনিক কাঠামোকে পরিচালিত ও সক্রিয় রাখে। নেতৃত্ব শুধু প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নয়, বরং এটি লক্ষ্য নির্ধারণ, নীতি বাস্তবায়ন এবং জনকল্যাণ নিশ্চিত করার মূল চালিকা শক্তি। একজন দক্ষ প্রশাসনিক নেতা দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী চিন্তা এবং কার্যকর পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানকে গতিশীল রাখতে সক্ষম হন। জনপ্রশাসনের ক্ষেত্রে নেতৃত্ব কেবল আদেশ প্রদান বা নিয়ম পালন করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি প্রেরণাদায়ী ও সমন্বয়মূলক ভূমিকা পালন করে। দক্ষ নেতৃত্ব প্রশাসনের নৈতিকতা, জবাবদিহিতা এবং স্বচ্ছতাকে নিশ্চিত করে, যা সুশাসনের জন্য অপরিহার্য। পাশাপাশি এটি কর্মচারীদের মধ্যে সমন্বয়, উদ্দীপনা সৃষ্টি করে, ফলে প্রশাসনের কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। যদি প্রশাসনের সঠিক নেতৃত্বের অভাব থাকে তবে তা অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতার সৃষ্টি করতে পারে। তাই জনপ্রশাসনে সুষ্ঠু কার্যকারিতার জন্য নেতৃত্বকে জীবনী শক্তি বলা হয়, কারণ এর মাধ্যমেই প্রশাসনিক কাঠামো কার্যকরভাবে পরিচালিত হয় এবং জনগণের চাহিদা পূরণ সম্ভব হয়। এবার পরের প্রশ্ন আছে, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা। এই বিবৃতির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে
আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা লেখো বা আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের তত্ত্বটি বিবৃতি করো বা ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর সেম হবে। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখতে পারবে তোমরা দেখে নাও। দেখো, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে আধুনিক রাষ্ট্র ও প্রশাসনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দেখলেও তিনি এটিকে একটি লৌহ খাঁচা অর্থাৎ আয়রন কেজ বলে অভিহিত করেছেন। তার মতে আমলাতন্ত্র এমন একটি কাঠামো যা দক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করলেও ব্যক্তির স্বাধীনতা, সৃজনশীলতা, মানবিক গুণাবলীকে সংকুচিত করে ফেলে। আমলাতান্ত্রিক নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা একসময় মানুষের ওপর চরম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, যার ফলে ব্যক্তি ওই কাঠামোর যান্ত্রিক অংশে পরিণত হয় এবং স্বাধীন চিন্তা ও উদ্যোগ গ্রহণে ক্ষমতা হারিয়ে ফেলে। ওয়েবারের মতে আমলাতন্ত্রের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যা একদিকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে, অন্যদিকে ব্যক্তিকে লৌহ খাঁচায় বন্দি বানিয়ে ফেলে। প্রথমত কর্তৃত্বের সুস্পষ্ট বিভাজন। প্রশাসনের প্রতিটি দায়িত্ব নির্দিষ্টভাবে বিভক্ত থাকে, যা কাজের স্বচ্ছতা বাড়ায়। দ্বিতীয়ত নিয়ম ও আইনের আধিপত্য। সব কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয়, যা ব্যক্তিগত পক্ষপাত ও অনিয়ম কমায়। আর তৃতীয়ত হচ্ছে নৈর্ব্যক্তিকতা ও আনুষ্ঠানিকতা। প্রশাসনিক কাজকর্ম ব্যক্তিগত অনুভূতির পরিবর্তে নির্দিষ্ট বিধিবিধানের ওপর ভিত্তি করে চলে। চতুর্থ যোগ্যতা ভিত্তিক নিয়োগ। নির্দিষ্ট যোগ্যতা ও ক্ষমতার ভিত্তিতে কর্মী নিয়োগ করা হয়, যা প্রশাসনের কার্যকারিতা বাড়ায়। পঞ্চমত নথিভুক্তকরণ ও দায়বদ্ধতা। প্রত্যেকটি কাজ নথিভুক্ত করা হয় যাতে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত হয়। ওয়েবারের তারপরে কি বলা হচ্ছে দেখো, তবে ওয়েবার মনে করেন এই কাঠামো যখন অত্যন্ত কঠোর হয়ে যায় তখন এটি প্রশাসনের ওপর মানুষের নিয়ন্ত্রণের পরিবর্তে মানুষের ওপর প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নিয়ম ও প্রক্রিয়ার জটিলতা কর্মীদের সৃষ্টিশীলতা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দমিয়ে রাখে। ফলে প্রশাসন এক সময় অনমনীয় ও অমানবিক হয়ে ওঠে, যা ব্যক্তি ও সমাজ উভয়ের জন্য সীমাবদ্ধতা সৃষ্টি করে। তাই ওয়েবারের দৃষ্টিতে আমলাতন্ত্র একদিকে শৃঙ্খলা ও দক্ষতার প্রতীক হলেও অন্যদিকে এটি এক প্রকার লৌহ খাঁচা, যেখানে ব্যক্তি বন্দী হয়ে যায় এবং স্বাধীন চিন্তা উদ্ভাবনশীলতার সুযোগ হারিয়ে ফেলে। এবার পরের প্রশ্ন হচ্ছে প্রশাসনে নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন দেখো, প্রশাসনে নেতৃত্ব কেবল দিক নির্দেশনা প্রদানের একটি মাধ্যম নয়, বরং এটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, নীতি বাস্তবায়ন এবং জনসেবার মান উন্নয়নের অন্যতম প্রধান শক্তি। একজন দক্ষ প্রশাসনিক নেতা শুধু নিয়ম ও কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং উদ্ভাবনী চিন্তা, দূরদৃষ্টি এবং সংকট মোকাবিলায় দক্ষতার মাধ্যমে প্রশাসনকে কার্যকর ও জনমুখী করে তোলে। ডুইট ওয়াল্ডো বলেন প্রশাসনের সাফল্য শুধু নিয়মের ওপর নির্ভরশীল নয়, বরং নেতৃত্বের দক্ষতা উদ্ভাবনীর ওপর নির্ভর করে। প্রশাসনের প্রধান ভূমিকার মধ্যে রয়েছে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, দিক নির্দেশনা, সমন্বয়, কর্মীদের উদ্দীপনা বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ। ফ্রেডরিক টেলরের মতে প্রশাসনিক নেতৃত্ব উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষ নেতৃত্ব সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যা প্রশাসনের স্থিতিশীলতা বজায় রাখে। নেতৃত্বহীন প্রশাসন নিয়মকানুনের জটিলতায় আবদ্ধ হয়ে জড়তার সৃষ্টি করে, যা জনসেবার গুণগত মান হ্রাস করতে পারে। তাই প্রশাসনের কার্যকর নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত।